অধ্যায় 5 শক্তি এই অধ্যায়ের অনুশীলনের সকল প্রশ্নের উত্তর। ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, তাহলে আশা করি তোমাদের পড়া বুঝতে কোনো অসুবিধা হবে না। আর তোমরা যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে। দেখো, আমরা চলে এলাম অধ্যায় 5-এর অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার 66। প্রথমে কি আছে দেখো, অনুশীলনী 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দি। 1, স্কুলের ঘন্টা বাজলে কোন শক্তি উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে নাম্বার গ, শব্দ শক্তি। নাম্বার 2, নিচের কোনটি বিদ্যুৎ উৎপাদনের উৎস নয়? সঠিক উত্তর হবে নাম্বার গ, চাঁদের আলো। নাম্বার 3, রাসায়নিক শক্তি কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে নাম্বার গ, ব্যাটারি। নাম্বার 4, নিচের কোনটি শক্তির দায়িত্বশীল ব্যবহার নয়? সঠিক উত্তর হবে নাম্বার খ, অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2। নাম্বার 2-এ আছে শূন্য স্থান পূরণ করি। চলো শিক্ষার্থীরা, আমরা এই 3টি শূন্য স্থান পূরণ করে দেখে নিই। নাম্বার 2, শূন্য স্থান পূরণ করি। 1, গ্যাস শক্তি আমাদের শুনতে সাহায্য করে। শব্দ শক্তি আমাদের শুনতে সাহায্য করে। নাম্বার 2, উঁচু স্থান থেকে লাফ দিলে ড্যাশ শক্তি তৈরি হয়। উঁচু স্থান থেকে লাফ দিলে গতিশক্তি তৈরি হয়। নাম্বার 3, গরম পানির ফ্লাক্স ব্যবহারে ড্যাশ শক্তির অপচয় কমে। গরম পানির ফ্লাক্স ব্যবহারে তাপ শক্তির অপচয় কমে। এর পরবর্তীতে আছে নাম্বার 3। নাম্বার 3-এ আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। এই বাম পাশের বাক্যগুলোর সাথে ডান পাশের এই শব্দগুলো মিল করতে হবে। চলো শিক্ষার্থীরা, আমরা এই মিলকরণটি করে দেখে নিই। নাম্বার 3, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। 1, এক বস্তু থেকে অন্য বস্তুতে সহজে স্থানান্তর হওয়া শক্তি তাপ শক্তি। নাম্বার 2, ফ্রিজের দরজা বেশিক্ষণ খোলা না রাখা ভালো অভ্যাস। নাম্বার 3, তেলে জমে থাকা শক্তি রাসায়নিক শক্তি। নাম্বার 4, বাঁধ দিয়ে আটকে রাখা পানিতে জমা শক্তি স্থিতিশক্তি। এর পরবর্তীতে আছে নাম্বার 4। নাম্বার 4-এ আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক, রাসায়নিক শক্তি কি? খ, বিদ্যুৎ শক্তি বিভিন্ন উৎসের নামগুলো কি কি? চলো শিক্ষার্থীরা, আমরা এই দুটি প্রশ্নের উত্তর লিখে দেখে নিই। নাম্বার 4, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক, রাসায়নিক শক্তি কি? উত্তর, যে শক্তি খাবার, জ্বালানি তেল, কাঠ, গ্যাস, কয়লা, ব্যাটারি ইত্যাদিতে জমা থাকে তাই রাসায়নিক শক্তি। প্রশ্ন নাম্বার খ, বিদ্যুৎ শক্তি বিভিন্ন উৎসের নাম কি কি? উত্তর, বিদ্যুৎ শক্তির বিভিন্ন উৎস রয়েছে, যেমন 1, সৌরকোষ, সোলার প্যানেল। নাম্বার 2, নদী স্রোত। নাম্বার 3, জেনারেটর ও নাম্বার 4, বায়ুকল। এর পরবর্তীতে আছে নাম্বার 5, বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক, গতিশক্তি এবং স্থিতিশক্তি বলতে কি বুঝি? তা উদাহরণ সহ ব্যাখ্যা করি। নাম্বার খ, দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে কি কি করা উচিত? চলো শিক্ষার্থীরা, আমরা এই 5 নম্বরে দুটি প্রশ্নের উত্তর লিখে দেখে নিই। নাম্বার 5, বর্ণনামূলক উত্তর প্রশ্ন। নাম্বার ক, গতিশক্তি এবং স্থিতিশক্তি বলতে কি বুঝি? তা উদাহরণ সহ ব্যাখ্যা করি। উত্তর, গতিশক্তি গতিশীল বস্তু গতির ফলে যে শক্তি অর্জন করে তাই গতিশক্তি। যেমন দৌড়ালে, লাফ দিলে, সাইকেল চালালে বা উড়োজাহাজ ওড়ার সময় গতিশক্তি তৈরি হয়। কোনো বস্তুর গতি যত বেশি, তার গতিশক্তিও তত বেশি। এরপর আছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি হলো এমন একটি শক্তি যা কোনো বস্তুর অবস্থানের কারণে জমা হয়। যেমন কোনো স্প্রিংকে যদি ছোট একটি কাঠের টুকরো দিয়ে চেপে ধরে কিছুক্ষণ পর ছেড়ে দেওয়া হয়, তাহলে কাঠের টুকরো দূরে ছিটকে পড়বে। এখানে স্প্রিংকে চেপে ধরলে তার স্বাভাবিক অবস্থানের পরিবর্তন হয়, ফলে তার ভিতর স্থিতিশক্তি জমা হয়। এরপর ছেড়ে দিলে স্প্রিং আগের অবস্থায় ফেরত যেতে চায় এবং জমানো স্থিতিশক্তি দিয়ে কাঠের টুকরোটি ছুড়ে দেয়। ফলে কাঠের টুকরো গতিপ্রাপ্ত হয়। গতিপ্রাপ্ত হওয়ায় কাঠের টুকরোটি গতিশক্তি অর্জন করে। প্রশ্ন নাম্বার খ, দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে কি কি করা উচিত? উত্তর, দৈনন্দিন জীবনে শক্তির দায়িত্বশীল ব্যবহার করতে নিচের কাজগুলো করা উচিত। নাম্বার 1, ক্লাসরুম থেকে বের হওয়ার সময় বাতি এবং পাখাগুলো সুইচ বন্ধ করা। নাম্বার 2, কম্পিউটার, ল্যাপটপ বা অন্য যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার শেষে সুইচ বন্ধ করা। নাম্বার 3, বিনা প্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে না রাখা। নাম্বার 4, দিনে ঘরের জানালা খুলে রেখে ঘরকে আলোকিত করা, যেন বাতি জ্বালানোর প্রয়োজন না হয়। নাম্বার 5, পানির পাম্প প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে চালু না রাখা। নাম্বার 6, দ্রুত রান্না হয় এমন পাত্র ব্যবহার করা। নাম্বার 7, শীতকালে পানি গরম রাখতে ফ্লাক্স ব্যবহার করা ইত্যাদি। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা।